ওকে, আমাদের ইফ ফিলসের মোটামুটি একটা পার্ট দেখলাম, 2-3টা কন্ডিশনসে অ্যাপ্লাই করে দেখলাম। এবার আমরা তো এখানে শুধুমাত্র দুইটাই সেক্টর পাইতেছি, ইফ আর এলস। আরও বেশি বেশি কন্ডিশন যদি অ্যাপ্লাই করতে হয় তখন কি করব? তো সেটার জন্য আমরা যেটা করে থাকি সেটা হলো আমাদের এলস ইফ বা ইফ এলস, এই জিনিসগুলো আমরা ইউজ করি। কীভাবে ইউজ করব, কী করবো, ইনশাল্লাহ আমরা এটাতে আগে এই জিনিসটা একটু নামায় আনি। অনেক উপরে চলে গেছে, এগুলো আমরা থাকলো। এটা আপনারা যখন করবেন তখন এটাকে অবশ্যই উপরে রাখবেন। আমি একটু নামায় নিলাম আমার ভালো ইউজের জন্য। সে লিখলাম ইফ, ইফ দিয়ে আমরা এখানে একটা কন্ডিশন দিব। ইফ দিয়ে আমরা কন্ডিশন দিলাম স্যালারি ইকুয়ালস টু 55,000 টাকা হইতে হবে। তাহলে কনসোল ডট লগ আপনি বিয়ের জন্য রেডি। ওকে, দেন আমাদের সে স্যালারি এটা দিলাম, দেওয়ার পরে আমরা এটা দেখাবো। তারপরে এলস লিখে আমরা লিখতে পারি কনসোল ডট লগ আপনি আসতে পারেন। ওকে, তো আমরা যদি এখন এই জিনিসটাকে রান করি তাহলে কি দেখাবে? আপনি আসতে পারেন, আপনি বিয়ের জন্য রেডি না। বাট আমরা চাইলে এখানে এই যে ইফিলসের মধ্যে আরও কিছু এক্সট্রা কন্ডিশন দিয়ে আরও ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জিনিস দেখাতে পারি। যেমন আমি যদি লিখি এলস ইফ, এলস ইফ দিয়ে আমরা এরকম একটা ইয়ে দিলাম, দিয়ে এখানে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করবো, করে আমরা এখানে কাজ করবো। কন্ডিশনটা লিখি, প্রথমে কন্ডিশনটা লিখলাম স্যালারি আপনার ধরেন 55,000 টাকা, ভালো কথা, বাট স্যালারি আপনার 55,000 টাকা হইল না। তাহলে ইজ বিসিএস, আপনি কি বিসিএস কোয়ালিফাই করছেন? তাহলে আপনারা আমি কনসোল ডট লগ দিব আপনার কথা আমরা ভাববো। অর্থাৎ আপনি মানে আপনার স্যালারি কম, ঠিক আছে, বাট আপনি একজন বিসিএস ক্যাডার, সো আপনার কথা আমরা ভাববো। এখন আমি যদি এটাকে রান করি তাহলে দেখেন এখানে দেখাইতেছে আপনার কথা আমরা ভাববো। অর্থাৎ আমরা তো এতক্ষণ ধরে ইফিলস মানে দুইটা কন্ডিশন, দুইটা জাস্ট আমাদের সেকশনই দেখতেছিলাম কি, একটা হয় ইফস এইটা, না হয় ওইটা, বাট হয় এইটা, না হয় এটা, না হয় এটা, অর্থাৎ 3টা কন্ডিশনে আমরা আসলাম। আমরা চাইলে এখানে আমরা 4th নম্বর কন্ডিশনও দিতে পারি। সেটার ক্ষেত্রে এই যে এলস, আরে এলস এফ, আবার এখানে দিলাম, দিয়ে দিব আমরা HEIGHT হাইট। হাইট কম্পেয়ার করতেছি, হাইট কি আপনার হাইট আপনার কত? হাইট হলো আপনার কি 66, আপনি কি এর থেকে এরকম হাইট? এখানে আমরা দিয়ে এই জিনিসটাকে আমি যদি দিয়ে দিই, এখানে এটাকে ফলস করে দিই, ধরেন এটাকেও আমার স্যাটিসফাইড করতেছে না, এটা আমাদের অবস্থা। আর আমাদের হাইট আছে, সমস্যা নেই, আমাদের হাইটে আমরা মাইর খাবো না। ওকে, 66 ইঞ্চ দিলাম আমি, দিয়ে লিখলাম কনসোল ডট লগ, দিয়ে দিলাম যাক আপনার হাইট আমাদের ভালো লেগেছে। ওকে, তো এখন দেখেন আমরা প্রথমে কন্ডিশনের মধ্যে আসলো, প্রথমে ঘটক জিজ্ঞাসা করতেছে আপনার স্যালারি কি 55,000 টাকা? আপনি বলতেছেন, যদি বলেন হ্যাঁ, তাহলে আপনি বিয়ের জন্য রেডি, একবারে সিলেক্টেড। আর আপনি বলছেন না, আমি স্যালারি আমার 55,000 টাকা না, তাহলে ঠিক আছে যান, পরের কন্ডিশনে যান। আপনার কি বিসিএস হয়েছে? বলছেন না, তাহলে এটাও বাদ। 3rd নাম্বার, আপনার হাইট কি 5 ফিট 6 ইঞ্চি? আপনি বলেন যে হ্যাঁ, তাহলে যাক, আপনার হাইট আমাদের ভালো লাগছে, আপনার কথা আমরা ভাবতে পারি, এই জিনিসটার মধ্যে আসবে। এটাকে আমরা যদি এখন রান করে দেখি তো দেখেন এখানে এইটাই দেখতে, যাক আপনার হাইট আমাদের ভালো লাগছে, আপনার কথা আমরা ভাবতে পারি। অর্থাৎ দেখেন এখানে আমরা চাইলে আরও এরকম অনেকগুলো সেক্টর রেডি করতে পারি। এটা দিয়ে আমরা বেশ কিছু কাজ করা যাবে, জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সো এটাকে বলা হয় মূলত নেস্টেড ইফিলস বা এলসিফ, যেটা মানে এটার মধ্যে আমরা অনেকগুলা ইফিলস, এই যে এলসিফ এলসিফ এলসিফ, মানে না হয় ওইটা, না হয় ওইটা, না হয় ওইটা, এভাবে করতে করতে আমরা আরও অনেকগুলো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। সো এই জিনিসগুলোরেও আমাদের প্রোগ্রামিংয়ের মধ্যে ইনশাল্লাহ ইউজ করতে হবে, অনেকগুলো কন্ডিশনে স্যাটিসফাইড করে অনেক কাজ এটি আমাদের দেখা যেতে হবে সামনে। সো ওই জায়গাগুলোতে গিয়ে এটা আমাদের খুব ভালো কাজে দেবে। এই বিষয়টা সম্পর্কে আপনারা একটা ভালো আইডিয়া রাখবেন ইনশাল্লাহ। এটা সম্পর্কে যদি ভালো আইডিয়া রাখতে পারেন, এটা নিয়ে যদি কাজ করতে পারেন, তো ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, এর বাইরে আমরা এখানে আর একটা জিনিস চেক করে দেখতে পারি। সে আপনার আমরা এখানে এই জিনিসটাকে পুরোটাকে আমরা করে দিই, কমেন্ট আউট করে দিই, যে কি এটা থাকলো, এখানে আমরা এটাকে কমেন্ট আউট করে দেই,
এই যে এইটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে তুলে নিলাম, নিয়ে আমরা একদম মাথার মধ্যে বসাই, যেন আপনাদের দেখে সুবিধা হয়, আপনারা দেখে খুঁজে বের করতে পারেন সহজে। ওকে, এটা থাকলো। এবার আমরা এখানে দিলাম একটা ভেরিয়েবল ভার নিলাম। আচ্ছা, ভার না নিয়ে আমরা ভারের পরিবর্তে একটা জিনিস ইউজ করে থাকি, কনস্ট্যান্ট। এটা আমরা প্রথম দিন একটু আলোচনা করে আসছি। সামনে হলো আমরা কিন্তু ওই ভারটাকে খুব একটা ইউজ করবো না, ম্যাক্সিমাম এটাই ইউজ করব, মাঝে মাঝে কিছু ক্ষেত্রে আমরা লেট ইউজ করব। তো দিলাম আমরা এখানে মার্কস, আপনার পরীক্ষার নাম্বার। আপনি তো ইউনিভার্সিটিতে আছে, আপনার পরীক্ষার নাম্বার কত? সে আপনার পরীক্ষা হয়েছে 100-র মধ্যে, আপনি পাইছেন 85। ওকে, এটাকে দিলাম আমি, দিয়ে আমি এখানে সেভ করলাম। এটা আপনার এক্সামের মার্কস। চাইলে এই যে নেমিংটাকে আমরা একটা নেমিং লিখতে পারি, এই যে এইভাবে নেমিংটাকে ক্যামেল কেসে যদি লিখতে চাই তাহলে এইভাবে লিখলাম এক্সাম মার্কস। ওকে, সুন্দর মতো লিখলাম। লিখে এবার আমরা আমাদের ইফ ইউজ কন্ডিশনের মধ্যে যাবো। ইফ 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 দিয়ে আমরা তারপরে এখানে দেবো ইফের পরে একটা কন্ডিশন দেব, এক্সাম মার্কস ইজ গ্রেটার দেন or equals to 80, 80 এর বেশি, তাহলে console ডট লগ এখানে আমরা লিখব ইউ গট এ প্লাস। আপনি এ প্লাস পেয়েছেন, আপনার 80-র উপরে মার্কস, এটা হলো আমাদের গ্রেডিং পয়েন্ট। তারপরে আমরা লিখব এলস দিয়ে লিখব console ডট লগ দিয়ে লিখব ইউ ফেলড। ওকে, এখন আপনি আমার একটা কথা বলেন তো, কেউ যদি 80-র চেয়ে নিচে পায় সে কি ফেল করে না? আমাদের মাঝখানে আরও অনেকগুলো কন্ডিশন থাকে। যাই হোক, তবে আমরা যদি এটাকে এখন চেক করতে চাই কি ঘটলো, এখানে দেখাবে ইউ গট এ প্লাস, অর্থাৎ আপনি 85 পেয়েছেন। এখন মাঝখানেরও তো কিছু ঘটনা ঘটতে পারে, তো সেই ঘটনাগুলোকে আমরা কি দিয়ে চেক করব? এলস ইফ দিয়ে। এলস ইফ আপনার ধরেন আপনার হলো এক্সাম মার্কস ইজ গ্রেটার দেন or equals to 70, সে এটা হলো, তাহলে control z এখানে কিছু একটা, ওখানে ট্রিপল ইকুয়াল দিচ্ছে, এটা দেওয়া যাবে না, এখানটাও একটা ইকুয়াল থাকবে। যাক, ঠিক আছে, তাই তো বলি, কই ভুল করলাম। console ডট লগ, তাহলে হবে এখানে আমরা লিখব ইউ গট এ, আপনি এ পাইছেন। তারপরে সিমিলার ওয়েতে আমরা এটাকে যদি একটু এটাকে চাইলে আমরা ডাউন অ্যারো দিয়ে টাইপ না করে নামাই নিতে পারি। আচ্ছা, না, লিখলে ভালো লাগবে আমাদের। এলস ইফ আমাদের হলো এক্সাম মার্কস ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 60। তো এটা যদি হয় তাহলে হবে console ডট লগ, এই ভুল করলাম দেখছেন, ইউ গট এ মাইনাস। ওকে, তারপরে আমাদের আরও লিখতে পারি এলস, গ্রেডিং হয়তো আমি ভুল লিখতেছি, বাট আমাদের কন্ডিশনসগুলোকে আমি জাস্ট দেখতে চাইছি আমাদের কন্ডিশনগুলোকে গ্রেটার দেন অর ইকুয়ালস টু, আপনি পাইছেন 50, তাহলে ইউ গট অ্যান ডট লগ ডট বি। এখানে আমি কি লিখতেছি এটা, তারপরে লিখবো আমি এলস ইফ এবার আমি এখানে দিব 40, তাহলে ইউ গট অ্যান ডি। 40 না, এখানে হলো আপনার 33 পাইছেন। এবার দেখেন এখানে আপনি একটা সুন্দর মতো গ্রেডিং সিস্টেম বানায় ফেলছেন।
এখানে প্রথমে আপনার এক্সাম মার্কসটা ইনপুট দিতে হবে, তারপরে সে চেক করবে মার্কসটা দেওয়ার পরে। আপনি যদি 80 বা 80 সমান বা তার থেকে বেশি পেয়ে থাকেন তাহলে আপনি A+, 70 বা তার সমান পেয়ে থাকলে আপনি পেয়েছেন A, 70-এর চেয়ে বেশি বা তার সমান, এবার 60-এর চেয়ে বেশি বা তার সমান A-। এই যে দেখেন এখানে একটা পুরো গ্রেডিং সিস্টেম হয়ে গেছে। এখন আমি যদি এটাকে সেভ করে আমি আমার পরীক্ষার মার্কস দিলাম, আমি পেয়েছি 35। তো সেভ করলাম, এটা আমার বর্তমান পরীক্ষার অবস্থা আর কি। তো এখানে একটা আমাদের ইরোর আসতেছে কনসোল, এই দেখেন আমার ইরোর, এই যে দেখেন ইরোরটা দেখাই দিচ্ছে, বাবা তুমি এখানে একটা ভুল করছো। প্রোগ্রামিং করার সময় ইরোর পড়া কিন্তু খুব জরুরি, আপনাকে দেখতে হবে কি ইরোর করছি আমি। যে কনসোলের পরে একটা কমা দিছি, কমাটা কোথায় দিছি, ডি এর মধ্যে দিছি, বাট এখানে কি কমা হবে না, এখানে হবে একটা ফুল স্টপ দিয়ে আবারও সেভ করলাম করে যদি আমরা আবারও প্রোগ্রামটাকে রান করি, ইউ গট ডি, তুমি ডি পেয়েছো। এই দেখেন এখানে ওই যে গাধামিটা আমি করে রাখছি, এখানে ফুল স্টপ হবে, ওকে সেভ। তাহলে দেখেন এখানে আমাকে দেখাইতেছে ইউ গট ডি, অর্থাৎ আমার মার্কস যে 33-এর চেয়ে একটু বেশি বাট 45-এর চেয়ে কম, এই জন্য আমাকে দেখাইতেছে ডি। আমি এখানে বললাম 35 না পেয়ে আমি পাইছি 55। তো যদি সেভ করি তাহলে এখানে এই জিনিসটা দেখাবে ইউ গট ভি। তাহলে আমি আশা করি আপনারা এই কোডগুলো দেখে এতটুকু বুঝতে পারতেছেন ইফ, এলস ইফ বা এফ এলস, এই জিনিসগুলোকে আমরা কিভাবে ইউজ করে থাকি, কিভাবে কম্পেয়ার করে থাকি, কিভাবে কম্পেয়ার করে ডেটাগুলোকে আমরা আউটপুটের মধ্যে নিয়ে আসতে পারি। আপনাদের এখন কাজ যেটা হবে, এই জিনিসটাকে প্রথমে ভিডিওটাকে 2-1বার দেখে ভালো করে জিনিসটাকে বোঝার ট্রাই করেন, করে নিজে নিজে এরকম কন্ডিশনস অ্যাপ্লাই করে কিছু ডেটার আউটপুট নিয়ে দেখেন, তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন। একটা ক্লাসের মধ্যে মানে আমরা সব কিছু নিয়ে আপনাকে জাস্ট বেসিক আইডিয়া এবং তার প্র্যাকটিক্যালটা দেখাই দিতে পারবো, বাট এটাকে বোঝার জন্য, এটাকে টোটালি আপনার মাথার মধ্যে ফিট করার জন্য আপনাকে বেশ কয়েকবার বেশ কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়ে এই জিনিসগুলোকে টেস্ট করে দেখে শিখতে হবে। সো আপনাদের কাজ হলো এখন এখানে আমরা যেভাবে যে জিনিসগুলো করছি, যেভাবে শেখানো হয়েছে, যা দেখানো হয়েছে, এই জিনিসগুলোকে আপনি প্রপারলি দেখেন, শিখেন, বুঝেন এবং এটাকে প্রপারলি আপনি অ্যাপ্লাই করে প্র্যাকটিস করতে থাকেন। ইনশাআল্লাহ আপনি এই জায়গাগুলোতে ভালো করতে পারবেন।